ব্যক্তি নয়, প্রাধান্য পাবে দলই। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের ডিজিটাল যোদ্ধা কনক্লেভ থেকে নেতাকর্মীদের কড়া শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন বাহিনীকে নিয়ে ভোট যুদ্ধের কোন নয়া কৌশল সাজালেন তৃণমূল সেনাপতি? ব্যক্তি নয়, দলই বড়। ডিজিটাল যোদ্ধা কনক্লেভ থেকে সাফ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকে অভিষেক বলেন, মেজো সেজো নেতার নামে জয়ধ্বনি নয়, দলকে ভালোবাসুন। নেতাকর্মীদের তৃণমূল সাংসদদের নির্দেশ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। বলি, ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল যোদ্ধা কনক্লেভে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের আইটি সেলের সদস্য কর্মীদের কৃতজ্ঞতা জানান তিনি। এদিনের মঞ্চ থেকে অভিষেক ভাষায় বুঝিয়ে দিলেন, নিজের স্বার্থে দলকে ব্যবহার করলে তা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আসন্ন বিধানসভা ভোটে ভারতীয় সেনাবাহিনীর মতোই তিন বাহিনী নিয়ে ভোট যুদ্ধে নামবে তৃণমূল। জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তিন বাহিনীর ভূমিকা কি হবে তাও স্পষ্ট করে দিলেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে সস্তায় তালি পাওয়ার জন্য দু চারটে আলটপকা মন্তব্য করে। সেরকম কোনো পোস্ট যে চারটে বাড়তি আমি লাইক পাবো বা পাঁচজন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে তিনটে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কুৎসার জবাব দেওয়া থেকে বুথ স্তরে মানুষের পাশে থাকা, অভিষেকের এই ত্রিফলা রণনীতি 26-এর নির্বাচনে শাসক দলকে কতটা অক্সিজেন দেয় এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।